পলিগ্রাফ টেস্ট যখন সঞ্জয় রায়কে করা হয় তখন নর্মাল কিছু কথা আমরা সূত্র মারফত পেয়েছি, তাই আমি আপনাদের জানাচ্ছি। যেমন প্রথমত সিবিআই কোশ্চেন করেছে সঞ্জয় রায়কে, আপনার নাম কি সঞ্জয় রায়? আপনি কি কলকাতায় থাকেন? আপনি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? এগুলো সিবিআই কোশ্চেন করছে পলিগ্রাফ টেস্টের ভিতরে। টমেটমের রং কি লাল? আপনার মার নাম কি? আপনি বাইক চালাতে পারেন? আপনার কি বিয়ে হয়েছে? আপনি হসপিটালে কি করতে গিয়েছিলেন? এই সমস্ত কোশ্চেন একটার পর একটা নর্মাল ওয়েতে করা হচ্ছে। টাফ কোশ্চেন প্রথমে করা হয় না, এটা জাস্ট খবর পেয়েছি, এরকম নর্মাল কোশ্চেন করা হচ্ছে। আস্তে আস্তে যখন ডিপলি যাচ্ছে তখন দেখুন সিবিআই কিভাবে কোশ্চেন করছে আস্তে আস্তে করে। আপনি কি মার্ডার করেছেন? মার্ডার করার সঙ্গে আপনার সাথে আর কে কে যুক্ত ছিল? তাদের নামটা কি? পালিয়ে গিয়েছিলেন? আপনি কি মার্ডার করার পরে হসপিটাল থেকে পালিয়ে গিয়েছিলেন? আপনি কি সন্দীপ ঘোষকে চেনেন? তার সাথে আপনার কিসের সম্পর্ক? আপনার সাথে ওই দিন সেমিনার হলে আর কে কে ছিল? তাদের নামটা কি আপনার মনে আছে? ঘটনা হওয়ার পরে আপনি কি কাউকে ফোন করে এই বিষয়ে জানিয়েছিলেন? বা নর্মালি কাউকে ফোন ছাড়াও কি কাউকে কিছু বলেছিলেন এই ঘটনা হওয়ার পরে? এবং সিবিআই লাস্টে যখন নর্মাল কোশ্চেন থেকে টাফ কোশ্চেন থেকে গেল, তখন কিন্তু পুরো প্রক্রিয়া যখন শেষ হয় লাস্টে কিন্তু সিবিআই এর একটা কোশ্চেন করেছে, সেটা আমরা শুনতে পাচ্ছি বারবার করে মিডিয়া মারফত, যে সঞ্জয় রায় আপনাকে যত কোশ্চেন করা হচ্ছে আপনি কি সঠিক উত্তর দিলেন? এই কিন্তু খুব সুন্দর করে সুষ্ঠুভাবে কেসটাকে আস্তে আস্তে সলভ করার চেষ্টা করছে। সন্দীপ ঘোষকেও কিন্তু জেরা করা হয় সেম প্রসেসে। প্রথমে তাকে খুবই হালকা মেজাজে কোশ্চেন করা হয়, যেমন সিবিআই কোশ্চেন করছে আপনার নাম কি সঞ্জীব ঘোষ? আপনি কি কলকাতায় থাকেন? আকাশের রং কি নীল? ঘটনার দিন আপনি কি হসপিটালে ছিলেন? আপনি কি জানেন মার্ডারটা কে করেছেন বা কারা করেছেন? পুলিশকে আপনি ফোন করেছিলেন? এই সমস্ত নর্মাল কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। ঘটনার পরপরই আপনি রেজিস্ট্রেশন কেন দিয়েছিলেন? এটা কি কোনো উপর মহলের চাপ ছিল? ভিকটিম যিনি মারা গেছেন তার সাথে আপনার কি কোনো শত্রুতা ছিল? এই হচ্ছে পুরো প্রশ্নর মালা। সিবিআই এই প্রশ্নগুলো করেছিল, আমরা সূত্র মারফত জানতে পেরেছি, তাই আমি আপনাদের জানাতে চাইছি এই বিষয়ে।